বিয়ের মাত্র ৬ মাসের মাথায় এক সাহাবীর স্ত্রী সন্তান প্রসব করায় সেই সাহাবী সরাসরি আমিরুল মুমিনিন হজরত উসমান রদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে বিচার দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি এই মহিলাকে বিয়ে করেছি মাত্র ৬ মাস হলো, আর সে কিনা এখনই একটি বাচ্চা প্রসব করেছে এবং দাবি করছে এটি আমার সন্তান। অথচ বিয়ের ৬ মাসের মাথায় কিভাবে আমার বৈধ সন্তান হতে পারে? সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ছিল যে ৬ মাসে কোনো সন্তান জন্ম নিতে পারে না। এই কারণে এই ব্যক্তি চিন্তিত হয়ে পড়লেন এবং তার সন্তানকে না দেখেই সরাসরি আমিরুল মুমিনের কাছে এসে নিজের অভিযোগ এবং ক্ষোভ জানালেন। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শুরা কমিটির লোকজনদেরকে ডাকলেন, একত্রিত করে জরুরি পরামর্শ করলেন। এই সন্তান হালাল নাকি হারাম? এর আগে এমন ঘটনা কখনো ঘটেনি যে বিয়ের ৬ মাসে স্ত্রী সন্তান প্রসব করেছে। আরবে এমন ঘটনাকে অবৈধ সম্পর্কের ফসল মনে করা হতো। পরামর্শের ভিত্তিতে সবাই বলল, সেই নারী একজন জেনাকারী, তাকে অবশ্যই পাথর মেরে হত্যা করা হোক। এটাই ইসলামের শরীয়তের বিধান, এটাই এই অপরাধের শাস্তি। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনে সেই নারীকে মৃত্যুদণ্ড প্রদান করলেন। যিনি অবাক হবেন যে তার অতীত জীবনে তিনি একজন সম্মানিত এবং চরিত্রবান নারী ছিলেন। জীবনে কখনো কেউ কোনোদিন তাকে কোনো অন্যায় এবং অশ্লীল কাজের ধারে কাছেও যেতে দেখেনি। এছাড়াও সেই নারী পশু পাখিদেরকে অনেক ভালোবাসতেন, মরুভূমিতে থাকা সাধারণ পশু এবং পাখিদের পানি পান করাতেন। সেই নারী ছিলেন তার বাবা মার একমাত্র আদরের কন্যা। কিন্তু এই সাহাবীর সাথে বিয়ে হওয়ার মাত্র ৬ মাসের মাথায় সন্তান প্রসব করার পরেই তার জীবনে আজ এক ভয়াবহ বিপদ নেমে আসলো। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা মাঠে নিয়ে গিয়ে তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপের নির্দেশ প্রদান করলেন। যখন এই হুকুম দেওয়া হলো এবং সেই মহিলাকে পাথর নিক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হলো, তখন এই খবরে আশপাশের এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলো। সেই খবর পেয়ে সবার আগে দৌড়ে আসলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে সেই মাঠে না গিয়ে সরাসরি হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চলে এলেন। সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি ৬ মাসে সন্তান প্রসবের অপরাধে সেই মহিলাকে পাথর নিক্ষেপের নির্দেশ দিয়েছেন? হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই নির্দেশ দিয়েছি, কারণ বিয়ের ৬ মাসে কোনো সন্তান জন্ম নিতে পারে না এবং এই সিদ্ধান্ত সবার পরামর্শ হয়েছে। সবাই বলেছে ৬ মাসে জন্ম নেওয়া সন্তান হালাল হতে পারে না। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বললেন, তা কিভাবে? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ৬ মাসেও সন্তান জন্ম নেয়, এটা কোরআনে প্রমাণিত। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে বললেন, কোরআনে কিভাবে? আমি তো কোরআন মুখস্থ জানি, তুমি প্রমাণ দিতে পারবে? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত পড়ে শোনালেন, বললেন, সেখানে লেখা রয়েছে গর্ভধারণ এবং দুধ পানের সময়কাল ৩০ মাস। সূরা আহকাফ আয়াত ১৫। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি তো ২.৫ বছর হয়, কিন্তু ৬ মাস কিভাবে হবে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরও একটি আয়াত পড়ুন, যেখানে বলা হয়েছে দুধ পান ২ বছর। সূরা লোকমান আয়াত ১৪। তাহলে ৩০ মাস থেকে ২৪ মাস বা ২ বছর বাদ দিলে ৬ মাস বাকি থাকে। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আলী, তুমি সঠিক বলেছ। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামত পর্যন্ত যদি কোনো নারী ৬ মাসে সন্তান জন্ম নেয়, তবে তাকে হালাল ধরা হবে, হারাম নয়। কারণ এটি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। সারা দুনিয়া মিথ্যা হতে পারে, কিন্তু কোরআনের কথা কখনোই মিথ্যা হতে পারে না। এই কথা শুনে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আলী, তুমি তো আমাকে সংশোধন করে দিলে। সাথে সাথে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের পাঠালেন। তিনি বললেন, আল্লাহ না করুক, যদি সেই নারীকে পাথর নিক্ষেপ করা হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন উসমান কি জবাব দেবে? হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর্তনাদ করে কাঁদতে লাগলেন। নিজের ভুল বুঝতে পারলেন। উসমান কিয়ামতের দিন আল্লাহকে কি বলবে? তিনি সৈন্যদের বললেন, তাড়াতাড়ি যাও, ওই নারীকে রক্ষা করো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সৈন্যরা বেরিয়ে গেলেন। আল্লাহর কৃপায় সেই নারীকে তখনও পাথর নিক্ষেপ করা হয়নি। তাকে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল, শুধু মুখের দিকটি খোলা ছিল। তার বোন শেষবারের মতো দেখা করতে এসে কান্নাকাটি করছিল এবং কথা বলছিল। মাটিতে পুঁতে রাখা সেই নারী তখন তার কাঁদতে থাকা বোনকে বলল, হে বোন, কেঁদো না, দুঃখ করো না। উসমানের হুকুমে আমাকে পাথর মারা হচ্ছে, কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ব্যভিচার তো বহুদূরের কথা।
আল্লাহর কসম আমাকে কোনো গাইরে মাহারাম স্পর্শ পর্যন্ত করেনি। ঠিক সেই মুহূর্তে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাস্তি থামানোর হুকুম নিয়ে সৈন্যরা পৌঁছালো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন। শেষ সময়ে তাকে মাটি থেকে বের করে আনা হলো এবং হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের কাছে ডাকলেন। তার সন্তানকেও সামনে আনা হলো। বর্ণিত আছে, যেমন দুটি পাখির ডিম একসাথে রাখলে পৃথক করা যায় না, একইভাবে সেই সন্তানের চেহারা ও বাবার চেহারা থেকে আলাদা করা যাচ্ছিল না। অথচ সেই বাবাই তাকে এখনো দেখেনি। সন্তানের চেহারা দেখে বলতে লাগলো, আল্লাহর কসম, এত আমারই সন্তান। এভাবে জানা গেল যে 6 মাসেও যে সন্তান জন্ম নেয় তাকেও হালাল ধরা হবে, কারণ কুরআন শরীফে এর প্রমাণ বিদ্যমান আছে।